আসসালামু আলাইকুম। দেখছেন চমৎকার একটা ডুপ্লেক্স হাউস। এ ধরনের যাদের ডুপ্লেক্স হাউস আছে অথবা ফার্ম হাউস আছে অথবা রিসোর্ট আছে, এই এই ধরনের ডুপ্লেক্স হাউসগুলোতে 4টা 5টা 6টা মানে রুম অনুপাতে আর কি মিনিমাম 5 থেকে 6টা পর্যন্ত এয়ার কন্ডিশন থাকে। তার সাথে পানি তোলার জন্য একটা মোটর থাকে, তার সাথে লাইট থাকে, ফ্যান থাকে, ওয়াশিং মেশিন থাকে, গিজার থাকে। মানে যেহেতু ডুপ্লেক্স হাউস, তার মানে উনি অনেক টাকা ইনভেস্ট করে লাক্সারিয়াস করে এই বাড়িগুলো করে। তো এগুলাতে 4টা 5টা এয়ার কন্ডিশন যদি আপনাকে চালাইতে হয়, তাহলে আপনাকে ইনস্টল করতে হবে মিনিমাম 12 কিলোওয়াটের একটা সেট আপ, অর্থাৎ 12,000 ওয়াটের একটা সোলার ইনভার্টার, 12,000 ওয়াটের সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি কমপক্ষে 16 কিলোওয়াটের একটা অথবা দুইটা। আর যদি ভোল্টেজের সমস্যা থাকে, সাথে দিতে হবে একটা ভোল্টেজ স্টেবিলাইজার। আপনাদের যাদের ডুপ্লেক্স হাউস আছে অথবা ফার্ম হাউস আছে, ধরেন যে আপনার একটা গরুর ফার্ম আছে, আপনার একটা মুরগির ফার্ম আছে, বা যে কোনো ধরনের ফার্ম আছে, বা খামার যাদের আছে, এই খামারের সাথেও আপনাদের এই ধরনের একটা অনেক সময় রেস্ট হাউস থাকে, সেখানেও আপনার ঠিক একই ধরনের লোড চলে। একটা খামারে একসাথে 100টা 150টা পর্যন্ত আপনার ফ্যান বা লাইট থাকে। তো এই সেট আপটা আপনাদেরকে যদি কমপ্লিট করতে হয়, আমরা এখানে যা যা দিছি আপনারও ঠিক সেম জিনিস লাগবে। অর্থাৎ এখানে আমরা দিছি গ্রো ওয়াটের 12 কিলোওয়াট, 12,000 ওয়াটের একটা অফগ্রিড প্লাস হাইব্রিড ইনভার্টার, তার সাথে লিথিয়াম ব্যাটারি দিছি ডাই আর্টিসানের 16,000 ওয়াটের, অর্থাৎ 16,000 ওয়াট উনি ব্যাকআপ থেকে ইউজ করতে পারবে। তার সাথে একটা ভোল্টেজ স্টেবিলাইজার থাকবে 15 kVA, তার সাথে চেঞ্জ ওভার সার্কিট ব্রেকার, এগুলো তো সব থাকবে। সোলার প্যানেল থাকবে 12 কিলোওয়াট, মানে 12,000 ওয়াট। এই 12,000 ওয়াটের একটা সেট আপ, মানে এটা ছোটোখাটো সেট আপ না, এটা একটা বিশাল সেট আপ। এটা দিয়া এই ডুপ্লেক্স হাউসটার আপনার যত যা কিছু আছে, আপনার ধরেন যে এয়ার কন্ডিশন থেকে আরম্ভ করে লাইট, ফ্যান, ওয়াশিং মেশিন, পানির মোটর, দিনের বেলাতে আপনি যত যা কিছু চালাবেন, আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না। ডাইরেক্ট সানলাইট থেকে চলবে, একেবারে জিরো ইলেকট্রিসিটি বিল আসবে। এখন দিন শেষে যখন রাত হবে, তখন কিছু ক্যালকুলেশনের বিষয় আছে, কারণ দিনে তো আপনি সোলার থেকে চালালেন, আপনার ইলেকট্রিসিটি বিল অনেক টাকা সেভ হইলো। এখন রাত্রে ধরেন যে আপনার 4টা এয়ার কন্ডিশন আছে, 4টা এয়ার কন্ডিশন থাকলে আপনার একটা 16 কিলোওয়াটের ব্যাটারি দিয়ে কিন্তু আপনি ব্যাকআপ নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 2টা 16 কিলোওয়াটের ব্যাটারি ইউজ করতে হবে। বাট ধরেন যে আপনার এয়ার কন্ডিশন আছে 4টা, আপনার রাত্রেবেলাতে হয়তো বা একটা এয়ার কন্ডিশন চলবে, হ্যাঁ, বা 2টা এয়ার কন্ডিশন চলবে। সেই ক্ষেত্রে আপনি 16 কিলোওয়াটের একটা ব্যাটারি দিলেই হয়ে যাবে। কারণ ধরেন যে 1.5 টনের যে ইনভার্টার এয়ার কন্ডিশনগুলো আছে, এগুলো 2,000 থেকে 2,200 ওয়াট টানে। তাহলে দুইটা যদি আপনি দেন, তাহলে 4,500 হলো আপনার ওয়াট, হচ্ছে দুইটা এয়ার কন্ডিশনের লোড টানবে, সাথে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ আরও 1,000। ধরেন যে প্রায় 4 থেকে 5,000 ওয়াট লোড হয়ে যায়। তাহলে 5,000 ওয়াট যদি আপনি লোড চালান, অর্থাৎ ব্যাকআপ, রাত্রেবেলা কারেন্ট চলে গেলে ব্যাকআপ চালান, সেক্ষেত্রে এটাতে আছে 16 কিলোওয়াট, 3 5 15, আপনি 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর যদি আপনি কারেন্ট চলে গেলে এয়ার কন্ডিশন না চালায়, শুধুমাত্র লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ চালান, তো লাইট, ফ্যান, টিভি, ফ্রিজের সর্বোচ্চ নয় আপনার 1,000 ওয়াট লোড আছে। তো 1,000 ওয়াট লোড যদি হয়, 16 কিলোওয়াটের একটা ব্যাটারিতেই আপনি 15 থেকে 16 ঘন্টা ব্যাকআপ পাবেন। কিন্তু যখনই আপনি এয়ার কন্ডিশনের সংখ্যা বাড়াবেন, দুইটার জন্য, দুইটা এসি চালানোর জন্য মিনিমাম একটা 16 কিলো ব্যাটারি, আর যদি 4টা এসি চালান, তাহলে আপনি মিনিমাম দুইটা 16 কিলো ব্যাটারি দিয়ে আপনাকে ইনস্টলটা করতে হবে। এখন এই 12 কিলোওয়াটের কমপ্লিট সেট আপে কত টাকা খরচ হবে? দিন শেষে আমার কাস্টমারদের আমার কাছে কোশ্চেন থাকে এটা। এখানে যেভাবে যা দেখছেন, ধরেন 12,000 ওয়াটের এখানে আছে কানাডিয়ান সোলার প্যানেল, তার সাথে এই গ্রো ওয়াটের 12 কিলো মেশিন, 16 কিলো লিথিয়াম ব্যাটারি, আর এখনও তো কাজ চলতেছে, সাথে এখানে একটা 15 kVA ভোল্টেজ স্টেবিলাইজার দেওয়া থাকবে। এই কমপ্লিট সেট আপটা 12.5 লাখ টাকা এখানে খরচ হয়েছে। তো আপনারাও যদি সেম সেট আপ করেন, অ্যাভারেজে আপনার 12.5 লাখ টাকা, কারো 12 লাখ টাকা, কারো 13 লাখ টাকা পর্যন্ত যেতে পারে। আর আমাদের স্ট্রাকচারের যে কস্ট, অর্থাৎ সোলার প্যানেলটা আপনি যে ছাদে বসান, আপনি দেখবেন যে আমরা অন্যদের তুলনায় স্ট্রাকচার অনেক মজবুত, অনেক হেভি করে করি, যার কারণে আমাদের স্ট্রাকচার কস্টটা অন্যদের চাইতে একটু বেশি যায়। আপনি চাইলে হালকা করে যদি নিজে নিজেও করতে পারেন, মনে করেন স্ট্রাকচার আপনি নিজে করবেন, সেটাও আপনি করতে পারবেন। কিভাবে করবেন?
আমি সেটা আপনাকে সম্পূর্ণ মাপজোপ বুঝাইয়ে দিব। আমরা প্রত্যেকটা কাজের একটা কোয়ালিটি মেনটেন করি। কোনো রকম ঠুঙ্কাভাবে প্যানেল করে দাঁড় করায় দিয়ে আজকে চলে আসলাম, 2 দিন পরে ঘূর্ণিঝড় হলো, প্যানেল সে উল্টে পড়লো, এ ধরনের কাজ আইপিএস স্মার্ট করে না। তো যার কারণে আমাদের কাজগুলো কোয়ালিটিফুল, আপনি শান্তিতে ইউজ করতে পারবেন আমাদের সেট আপগুলো। আর এখানে লিথিয়াম ব্যাটারি এবং গ্রো আর্ট মেশিন এগুলোর বাংলাদেশে অফিসিয়াল সাপোর্ট আছে। আপনার আফটার সেল সার্ভিস নিয়ে আপনাকে কোনো ধরনের প্যারা খাইতে হবে না। আমি লিথিয়াম ব্যাটারি নিয়ে বারবারই আপনাদেরকে বলি, আমাদের বাংলাদেশের নামে বেনামে বহুত লিথিয়াম ব্যাটারি আছে, সবাই নিজেদেরটা সেরা, নিজেদেরটা এ গ্রেড বলে বিক্রি করে। আসলে যেগুলা কোম্পানির বাংলাদেশে নিজস্ব সার্ভিস সেন্টার নাই, আপনার ব্যাটারি নষ্ট হলে সে ব্যাটারিটাকে সার্ভিস করতে পারবে না, এই ব্যাটারিগুলো আপনারা কম দামে পাইয়া খুশি হইয়া কিনবেন না। এমনও লিথিয়াম ব্যাটারি আছে যে চাইনিজ কম দামি কিছু লিথিয়াম ব্যাটারি, বি গ্রেড সি গ্রেড লিথিয়াম ব্যাটারি দিয়া একটা ব্র্যান্ড বানায় আইনা বাংলাদেশে অনেকে বিক্রি করতেছে। তো এগুলা প্রথম 2-1 বছর 3 বছর হয়তো আপনি বুঝবেন না, কিন্তু একটা সময় পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কম দামে কিনতে যাই আপনি একটা ভালো দরা খাইয়া গেছেন। তো যাই হোক, আসলে অনলাইনের যুগ, সবাই সচেতন, ভালো মন্দ আপনারটা আমার চাইতে আপনি বেশি বুঝবেন। তো আপনাদের যাদের এই ধরনের একটা 12 কিলোওয়াটের সেট আপ লাগবে, আইপিএস মার্টে আসবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো বেস্ট একটা সেট আপ আপনাকে উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন, আজ সে পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।